ওকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাসুদ সাহেব, আপনার এই চ্যানেলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আপনাকে সালাম জানাই, সেই সঙ্গে আমার সশ্রদ্ধ সালাম জানাই আপনার আমজনতার দর্শক ভাই বোনদেরকে। আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আপনার প্রশ্নটার মধ্যে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি ওনার কাছ থেকে নির্বাচন আশা করবেন কেন? উনি তো একটি অন্তর্বর্তীকালীন সরকার। উনি বাংলাদেশে আসছেন কোনো নির্বাচন দেওয়ার জন্য তো নয়। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের যে অনাচার অত্যাচার অবিচারগুলো করা হয়েছে গত 15 বছর, যে অপশাসন দেশকে চালিয়েছিল, অনেকের মতে এই 15 বছর দেশে যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিগুলাকে রিপেয়ার করার জন্য, মেরামত করার জন্য ওনাকে আনা হয়েছে। উনি তো নির্বাচন দেওয়ার জন্য আসে নাই। এই কথাটা আমার আজকের কথা না, এটা গত বছর সেপ্টেম্বর মাসে আমি বলেছি যে এই সরকারের কাছে নির্বাচন চাওয়াটা অন্যায় হবে, কারণ এই সরকার নির্বাচন দিতে আসে নাই, বাধ্য না, এবং তার ম্যান্ডেটের মধ্যে নাই। এটি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার রাষ্ট্রটাকে যতক্ষণ প্রয়োজন মনে করবে তাকে যারা ক্ষমতায় বসিয়েছে, অর্থাৎ উনি বলেছিলেন যে তাকে নিয়োগ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। সেই বৈষম্যবিরোধী ছাত্র জনতা যতদিন উনাকে চাইবে উনি ততদিন ক্ষমতায় থাকবেন, এবং তারাই তার নিয়োগদাতা। এই কথাগুলো আপনারা ভুলে গেলে চলবে না। তো উনি তো স্পষ্ট করে বলে দিয়েছেন তার নিয়োগদাতা বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেরা এবং জনতারা, এবং তারা যতদিন পর্যন্ত তাকে রাখবেন ততদিন পর্যন্ত থাকবেন। তাই নির্বাচনের তো প্রশ্নে ওঠে না। তার পরবর্তীতে আমরা দেখলাম যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনকে উনি বিলুপ্ত করে দিয়েছেন। তারা ভেঙে গিয়ে তারা নতুন দল করেছেন, যেটাকে বলা হয় জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি। এনসিপি তো রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের তো এখন নির্বাচন নিয়ে কথা বলতে পারে, নাও বলতে পারে। উনি তো একটা রাজনৈতিক দলের কথা শুনতে পারবেন না, শোনা উচিত হবে না। সেটা যত ছোট দলই হোক আর যত বড় দলই হোক, ওনাকে সমষ্টির কথা বলতে হবে। ওনার এমপ্লয়িং অথরিটি যিনি ছিলেন, যিনি ওনাকে বাড়িতে নিয়োগ করেছেন, সেই ভদ্রলোক মারা গেছে, বাড়ির মালিক মারা গেছে, অর্থাৎ বাড়ির মালিক এখন আর নাই। ওনার যে নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাই। এখন শেষ পর্যন্ত জেলা বিভিন্ন কমিটিতে ছিল, সেটাও ভেঙে দেওয়া হয়েছে। এখন একটা ছোট্ট কেন্দ্রীয় কমিটি রাখা হয়েছে, বৈষম্য ছাত্র আন্দোলন কমিটি। সেখানে আর জনতা নাই, এখন শুধু ছাত্ররা আছে। তার মানে এই বাড়িটার মালিক এখন নেই, বৈধ মালিক, যেহেতু মালিক মারা গেছে। এবং এই বাড়ির কেউ তার বিরুদ্ধে কোনো বক্তব্য দিচ্ছে না, কিছু বলতেছে না। কাজে উনি যতদিন খুশি এই বাড়িতে থাকতে পারবেন, যেহেতু মালিক নাই। কাজে ওনার কাছ থেকে আপনি নির্বাচন আশা করছেন কেন? এবং আমি মনে করি, আমি ওনার সঙ্গে একমত যে উনি নির্বাচন দিতে বাধ্য না, এবং নির্বাচন দেওয়া ওনার প্রয়োজন নাই। উনি নির্বাচন দিবেন না। উনি যতদিন মনে করেন দেশ শাসন করার দরকার, শাসন করবেন। তার উপরে উনি বলেছেন যে উনি কিছু সংস্কার করবেন, কতগুলো মৌলিক সংস্কার করবেন, আরো বিভিন্ন সংস্কার করবেন। মৌলিক সংস্কার শুধু বলে নাই, উনি বিভিন্ন ধরনের সংস্কার করবেন। তার জন্য প্রথমে 6টি কমিটি করে দেওয়া ছিল, পরে বাড়াইয়া প্রায় 10টা 11টা 12টি কমিটি করেছিল। যে 12টি কমিটি সংস্কার কি করবে তারা সেই ব্যাপারে একটি বিস্তারিত প্রতিবেদন দিয়েছে। তারপরে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে উনি আরেকটা কমিটি করে দিয়েছেন, যে কমিটিগুলো সকল সংস্কারগুলোকে পর্যালোচনা করে একটি পর্যায়ে নিয়ে আসবে, যেগুলো ন্যূনতম সংস্কার করা দরকার। সেখানে আমরা দেখলাম যে প্রায় 80-90টা 100টা সংস্কার নিয়ে তারা কথা বলেছেন, আলোচনা করেছেন। এবং ইতিমধ্যে গত জুলাই মাসে এটা সংস্কারগুলার প্রস্তাব করার কথা ছিল। জুলাই মাস তো 2025 সনের জুলাই মাস চলে গেছে, 26 সনের জুলাই মাস এখনো আসে নাই, হয়তো আগামীতে আসবে। 2025 সনের জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত এই সংস্কার কমিটি কোনো প্রকার সংস্কার দিতে পারে নাই। তার মানে আমরা এখন বলতে পারি যে এখন আপাতত কোনো সংস্কার করার দায়িত্ব ডক্টর ইউনূস সাহেবকে কেউ দেয় নাই, কাজে সংস্কার করা প্রয়োজন আছে বলে মনে হয় না। এখন উনি আজকে 1 আগস্ট, সেদিন তো চলে গেল। তা আপনি যে নির্বাচনের কথা বলার চেষ্টা করছেন, এই নির্বাচন এই সরকার দিবে না, ডক্টর ইউনূস সাহেবের সরকার নির্বাচন দিবে না, এটা আমি গত 1 বছর ধরে বলে আসতেছি। বিশেষ করে গত নভেম্বর থেকে আমি স্পষ্ট ভাষায় বলে আসতেছি যে এই সরকার কোনো নির্বাচন দিবে না। সেই নভেম্বর গিয়ে, এই গত নভেম্বর গিয়ে এখন চলে আসছে জুলাই মাস, অগাস্ট মাস।
আমরা লাস্ট বলেছিলাম যে বিএনপি দাবি করেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে, আমি বলছি ডিসেম্বরের মধ্যে দিবে না। এখন বিএনপি কে নাকি কারা বলেছে বা কে নাকি বলেছে যে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে, না হলে এপ্রিলের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, রোজার আগে নির্বাচন হবে। কয়দিন আগে আমাদের দুইজন নেতা এসে ওনার সঙ্গে দেখা করে, ডক্টরের সঙ্গে দেখা করে এসে বললেন যে 3-4 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। 3-4 দিন 5 দিন চলে গেছে, ঘোষণা করা হয় নাই। ওই রাজনীতিবিদরা কিভাবে মুখ দেখাবেন, কিভাবে আসে জাতির সামনে কথা বলবেন আমি জানি না, তাদের লজ্জা শরম বা হায়া বোধ আছে কিনা, যেখানে ওনারা অন্যের মিথ্যা কথাগুলা বলে নিজেদেরকে জনগণের কাছে ছোট করেন। আমি সেই নামগুলো নিলাম না। কাকতালীয় ভাবে কালকে আবার দেখলাম আসিফ নজরুল সাহেব ওনার সচিবালয়ে মামলা মকদ্দমার জটিলতা নিয়ে উনি মামলাগুলা কার মামলা 15,000 মামলা আওয়ামী লীগ আমলে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল সেগুলো উদ্ধার করেছেন। আবার এও বলেছেন ওনার দুর্ভাগ্য ওনার যে গত 1 বছরে নাকি অনেক মিথ্যা মামলা হয়েছে। তিনি প্রকাশ করেছেন অনেক মিথ্যা মামলা হয়েছে, কিন্তু সেই মিথ্যা মামলাগুলা উনি প্রত্যাহার করেন নাই। কিন্তু সেই ফাঁকে উনিও বলে দিয়েছেন যে আপনার নির্বাচন নিয়ে ঘাবড়েন না, নির্বাচন তাড়াতাড়ি ঘোষণা দিবে। উনিও কালকে বলছেন যে খুব তাড়াতাড়ি আপনার নির্বাচনের ঘোষণা পাবেন। তাড়াতাড়ি শব্দটা তো এটা অনেকের তাড়াতাড়ি বলতে তো ওই মানে কাসিমের যে গতি আর চিতাবাগের যে গতি তো এক না। আপনি চিতাবাগের কাছে কাসিমের না, তাড়াতাড়ি বলতে তাড়াতাড়ি 1 বছর হইতে পারে, 5 বছর তো তাড়াতাড়ি তো কাসিমের জন্য 1 কিলোমিটার অনেক লম্বা সময়। আমি যদি বলি 1 কিলোমিটার সময় অতিক্রম করতে সময় সেটা তাড়াতাড়ি, কিন্তু চিতাবাগের জন্য তো সেটা 1 কিলোমিটার কোনো সময়ই না। কাজে তাড়াতাড়ি বলতে উনি কি বুঝেন আমি জানি না। উনি হয়তো চিতাবাগ না, উনি হয়তো কাসিম, কি বলবেন? উনি ধীরে স্থিরে যাবেন, শান্তিপ্রিয় ভাবে যাবেন। আর আমরা তো জাতিতে হলাম, আমরা এমন এক জাতি শালার যে রূপবানায় গান শুনে বিশ্বাস করি। আমরা ওয়াজ শূন্য কান্দি, আমরা ওয়াজে গিয়ে শুনি যে মগজ ফুলসেরাত পালিত হবে, একটা সুতার মতো পাত চুলের মতো একটা ফুলসেরাত, জঘন্য মিথ্যা কথা বলতেছি আমরা, ফুলসেরাত। আর এবং ওখানে আমরা আরাফা কি এই মাঠে দাঁড়ায় থাকবো, সূর্য মাথার উপরে আসবে, মগজ গল্লা গুল্লা পড়বে, সেই মগজ আমরা জিব্বে দেখাবো। এই ধরনের ওয়াজ আমরা সারা রাত বসে শুনি। তারপর কি করব? শুনি তো আমরা, এটা তো প্রতিবাদও করার উপায় নাই, প্রতিবাদ যে বলবো সেটাও নাই। আমরা ওয়াজে গিয়ে শুনি স্ত্রী তালাক কেমনে হয়, স্ত্রী তালাকের গল্প করা হয়, তা আমরা তো শুনি। কি করবো? এগুলো শুনতে হবে, এগুলো না শুনে তো উপায় নাই। এগুলো প্রতিবাদ কেমনে করবেন বলেন? দশচক্রে ভগবান ভূত। আমরা যে দেশে বাস করি, যে জঙ্গলে বাস করি, আমাকে তো সেই জঙ্গলিদের সঙ্গে বাস করতে হবে, আমি তো আলাদাভাবে বাস করতে পারবো না। অর্থাৎ নাহলে জঙ্গল ছেড়ে দিতে হবে। আমাদের জঙ্গল ছাড়ার তো কোনো পথ নাই, জঙ্গলের বাইরে যাওয়ার তো কোনো পথ নাই। তাই কাজে আজকে যে যা বলে তাই বিশ্বাস করতে হবে। আমার যেটা ধারণা, যদি আপনি ডক্টর ইউনূস সাহেবকে সরাতে না পারেন তাহলে উনি এই গদি ছাড়বেন না। নির্বাচন তো দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি ওনার কাছ থেকে নির্বাচন আশা করি না, এবং নির্বাচন উনি দিবেনও না। নির্বাচন দেওয়ার ম্যান্ডেটও নাই। তবে যদি কেউ নির্বাচন চায় তবে তার সঙ্গে লড়তে হবে, মাঠে আসতে হবে এবং মাঠ থেকে নির্বাচন আদায় করতে হবে। সেই ক্ষমতা আমার নাই, আমি বয়স হয়ে গেছি, বুড়া হয়ে গেছি। আমার পক্ষে এখন রাজপথে লড়ে নির্বাচন আনা সম্ভব নয়।